জীবনে ভালো থাকার জন্যে অনেক মানুষের প্রয়োজন নেই, আর একজন মানুষই আপনাকে ভালো রাখার জন্যে যথেষ্ট। নমস্কার, আমি অরিজিতা, কলকাতা থেকে আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এখন আমি আছি বৈদ্যবাটিতে, আমার শ্বশুর বাড়িতে। সন্দীপন কয়েকদিন বাদেই গথেনবার্গ ফিরে যাবে, তাই ওর সাথে এই সময়টা আরেকটু মন ভরে কাটিয়ে নিচ্ছি। কারণ তার সাথে যে আমার 2 সপ্তাহের মতো দেখা আর হবে না, কারণ আমার ফিরতে এখনও প্রায় 2-3 সপ্তাহ বাকি। তো বেচারাকে একাই ফিরে যাবে গথেনবার্গ, তাই ও আমাকে নিয়ে এসছে ওর ছেলেবেলার খেলাধুলার জায়গাটা দেখাতে। পাশেই হুগলি নদী, আর তার পাশে বিশাল বড় ইটভাটা। ইটভাটার নাম তো শুনেছি, কিন্তু এর আগে কখনো সচক্ষে সামনে থেকে ইটভাটা দেখা এবং সেখানে কিভাবে ইট তৈরি হয়ে শয়ে শয়ে ইট প্রতিদিন বেরিয়ে যাচ্ছে, সেই অভিজ্ঞতা আমার ছিল না। তাই তো সেই জায়গাটায় এসে মন ভরে দেখছিলাম জায়গাটাকে। হুগলি নদীর পাশ দিয়ে বয়ে গেছে এমন সুন্দর একটা জায়গা, দেখতে যে কি ভালো লাগে। তবে কাঁচা হাতে তৈরি এখানকার নদীর ঘাট, সূর্যাস্তের সময় আকাশের রংটা অপূর্ব লাগছিল। দুজনে মিলে বসে বেশ কিছুক্ষণ এখানে গল্প করলাম। ঝুপ করে সন্ধে নামতেই চারপাশে যেন একেবারে পাল্টে গেল। তারপরে দূর থেকে দেখলাম একটা ছোট্ট ডিঙি নৌকো কীরকম ভাসতে ভাসতে চলেছে। সন্দীপন বসেও ছোটোবেলাকার কত কথা আমাকে বলতে লাগলো। সন্ধে হতেই মায়ের মন্দিরের আরতির প্রস্তুতি শুরু হয়ে গেল। এখানে সামনে রয়েছে নিমাই তীর্থঘাট। আসুন তার মাহাত্ম্য কথা জেনে নিই সন্দীপনের মুখে। কি মাহাত্ম্য আছে বলো? আমি যতদূর শুনেছিলাম নাকি এখান থেকে নিমাইও নাকি বাঁক নিয়ে জল নিয়ে তারকেশ্বর গেছিলেন জল ঢালতে। মহাপ্রভু শ্রী চৈতন্য এখানে ঘাট থেকে জল নিয়েছিল। ঘাট থেকে জল ঢেলে তারপরে পুরীতে গিয়ে তার সেই কিছু একটা মাহাত্ম্য প্রচার করেছিল। সেই জন্যই এখানকার ঘাটের নাম নিমাই তীর্থঘাট। থ্যাংক ইউ।